নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে ট্যাংরা মাছের একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি ট্যাংরা মাছ বেশ ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নুন আর হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি মাছে একটু আলু দেব। এর জন্য লম্বা লম্বা করে কয়েক টুকরো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এবার আমি মাছের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারে আমি সাদা জিরে নিয়ে নিলাম, আর তার সাথে আমি সাদা সর্ষে নিয়ে নিলাম। যতটা জিরে তার 1/4 আমি সর্ষে নিয়েছি, আর তার সাথে কয়েক টুকরো টমেটো কুচি নিয়েছি, আর তার সাথে 2টো রসুনের দানা দিয়ে দিলাম, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়ে এবার আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে তেলে ছেড়ে দিলাম। এবার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে এলে আমি উল্টে দিলাম, আর 2 পিঠ হালকা লাল করে ভেজে মাছগুলোকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি আলু ভেজে নেব। এর জন্য ওই মাছ ভাজার তেলেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আর আলু লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে সবগুলো আলু তুলে রেখে দিলাম। এবার এই তেলেই আমি সামান্য একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে হালকা লাল লাল হয়ে আসে। এরপর জিরে আর সর্ষের পেস্ট দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু জল দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে বেশ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলায় তেল ছেড়ে ছেড়ে আসে। মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। মশলার জল শুকিয়ে তেল বেশ ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে, আর বেশ খুব সুন্দর একটা রসুনের গন্ধ বেরোয়। এরপর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুর টুকরোগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এভাবে আরও মিনিট 2 মশলা আর আলু কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর তার সাথে 2-3টা কাঁচা লঙ্কার মাথাটাকে একটু চিড়ে ঝোলে দিয়ে দিলাম। এতে ঝোলে বেশ কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে। এবার ঝোলটা 1 ফুট ফুটে উঠলে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচ কম করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে প্রায় 5-6 মিনিটের মতন এই মাছের ঝোল রান্না হতে দেব, যতক্ষণ না মাছ আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলু মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছের ঝোলের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি মাছের ঝোল আর ফুটাবো না, ঝোলটা আমি এরকমই রাখবো। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। আমি এই অবস্থায় গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল সার্ভ করে দিলাম। বন্ধুরা, একঘেয়েমি মাছের ঝোল আর খেতে ভালো না লাগলে এই আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।